ও মুসলমান, মন দিয়ে শুনো। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, ইসলাম মানলে পরিপূর্ণভাবে আব্বা মান্য, কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয়। এই যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমার দেশে নির্বাচন বিক্রি করে মানুষ টাকা খায় নাকি খায় না? ছেলেরা, আসলে আসতেই তো বাকি রইল। উঠতেছ কেন? নির্বাচনের আগে ভোট বিক্রি করে টাকা খায় নাকি খায় না? এটা হালাল না হারাম? হারাম। সাবধান। আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, যার ইচ্ছা তারও আবার ভোট দেওয়া যাবে না। দেখতে হবে যতজন দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরহেজগার, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি গোপনে খবর নেন তার বাড়ির কাছে। যতজন এমপি প্রার্থী দাঁড়াইছে সবার ব্যাপারে খবর নেন, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না, নামাজ ছেড়ে দেয় না, কোন মানুষটার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। এইরকম মানুষ দেখে দেখে আমাদেরকে ভোটগুলা দিতে হবে, ঠিক কিনা কম? আমরা ভোট বিক্রি করতে পারবো না। ভোট তো নিজেরটা তো নিজে বেছে। আবার আরেক শহীদেরই আছে তো, গিয়া সেরকম আমরা বাইতে 100 ভোট সব দিয়ে আমার হাত। তোর বউয়ে তোরে মানিনি, তোর বউয়ে তো তোরে মানে না। তুই 100 ভোটের দায়িত্ব নিয়ে 1 লাখ টাকা লই আইছ, আরেকবার কইয়া আরাম না হারাম? কিয়ামতের বাজারে মুখ দেখাইতে পারবা না আব্বা। কষ্ট লাগে, লজ্জা লাগে। দেবপুর বাজারও গরু জব হইলে, গরুর মাথাটা বড় হইলে 5 থেকে 10,000 টাকা একটা গরুর মাথা বেচা হয়। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, বুডের আগে আমরা মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? নাদান নাদান নাদান। তুমি বুঝিয়া, তুমি সরকার, তুমি বংশমর্যাদা দেখাও, কথায় কথায় কম দেখি হগিন্নির ফুত্রে। তুমি তো হগিন্নির ফুতে, না হইলে আরেকবার চা খাইতে বইয়া থাকো উচিত কেন? ঠিক রে? 500 টাকা দিয়ে বুট বেছো না দাম? একটা মাথার দাম 500, একটা বুটের দাম 500। বিবেক যাকে বলে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই মানুষটাকে সৎ মনে হয়, তুমি যারে মন চায় তারে সৎ মানুষ দেখে ভোট দিয়ে দাও। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না যে আল্লাহ এই 5 জনের ভিতরে উমুখরে বালা মনে করছি, আমার দৃষ্টিতে আর লেগে ভোট দিছি, আমি সিটার বাটফার ভোট বেচা ঠেয়া গেছি না। আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবে নির্বাচন, ঠিক কিনা কও? আমার ভয় লাগে এই নির্বাচন যে কত মানুষের বেঈমান বাড়াইবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষ যে বেঈমান হবে এই নির্বাচনে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হেফাজতের মালিক কে? ভাই একটু চিন্তা করে না থাকতেন না তো? কই মুরব্বীরা কো? জাহাঙ্গীর ভাইয়ের আব্বা ছিল এই মাহফিলের সভাপতি, এরপরে আছে জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই, ও হয়েছে জাহাঙ্গীর ভাই। এই যেহেতু জাহাঙ্গীর ভাইও থাকবে না, এটাই বাস্তবতা। এই প্যান্ডেলে ওয়াজ করছে আমার আব্বা, আজ যা আব্বা নাই, আজ আমি ওয়াজ করতে আসি। হয়তো আমিও একদিন হারিয়ে যাব, হয়তো কি অবশ্যই হারিয়ে যাব। তখন হয়তো আরেকজন সেই চেয়ারে বসে ওয়াজ করবে, এটাই তো বাস্তবতা। ভাইও আমি বললে যদি সানসারে বেশি একটা আহ না কয়, তাহলে এই জীবনটার কোনো দাম আছে না। সব দিবেন শুধু একটা আহ কই একটা চিল্লান না দেয়, আরে নাগেশ্বর হুজুর বিলে নাই রে, এই একটা আহা যদি না পাই তো এই 36 বছর এই মেহনত কই করলাম? 36 বছর ধরে ওয়াজ করি, কই করলাম এই মেহনত? শোনার লগে লগে একটা আহা শব্দ বারণ লাগবো, তো এখন আমার মেহনতটা কামও লাগছে। ভাইও আপনারা আমার মানুষও, আপনারা আমার শত্রু না। নবীজির মতো মানছে ইসলাম মানত গিয়া নির্যাতন সইছে, কাটা পায়ের ভিতরে কাটা বিচ্ছে, তারপরে দেশ ছাড়ছে, এরপরে ইসলাম ছাড়ছে না। তাইলে আমরার কাছে বলেন এবার জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বালাগুড়া কন, জীবনের না ইমানে? সাহসগুলো বইয়া বইয়া দিয়ে হেতে কইতে আছে জান বাঁচান বিলে ফরজ। জান বাঁচান কি ফরজ? কথা কেন? জান বাঁচান ফরজ, জান বেওন ফরজ, ইমান বাঁচাইতো গিয়া, ঠিক কিনা কম? তাহলে জান বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। জান বাঁচাইবা কেমনে তুমি? তোমার জান কি তোমার ক্ষমতা আছে? ভালো জুয়ান বেড়া ফইরা মরে যাইয়া তুমি জান বাঁচাইবা কেমনে? তুমি জান বাঁচানোর দায়িত্ব আমাদের না, জানের মালিক কে? ইন্নাল্লাহ ইশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জান আর মাল আমি কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। এই জিনিসটার নাম কি? জান্নাত। সুতরাং জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছিও, দাদাগিরি দেখাইয়ান না। জীবনটা তো দূরে, ফ্যাট বইরা খাইলে আমি যদি কেউ লাডি লইয়া খেলিতে রসগোল্লা রাখা আপনি খাইতেন পারতেন না।